বানাবো একটা নিউ রেসিপি। তো নিউ না, মানে ধরতে গেলে অনেকের বাড়িতেই হয়, তো আমার বাড়িতেও করব। তো আমাদের তো লাউ গাছ আছে, তো লাউ গাছে এই যে লাউ হয়েছে, তো লাউয়ের রেসিপি অনেকবার খাওয়া হয়েছে। তো ভাবলাম লাউ ডাঁটা দিয়ে কিছু একটা করা যাক। তো এই যে লাউ ডাঁটা, এখান থেকে লাউ ডাঁটা কটা কেটে নিয়ে গিয়ে একটা রেসিপি বানাবো। তো চলো লাউ ডাঁটাটা কেটে ফেলি আমরা। কাটা হয়ে গেছে, তো চলো এবারে রান্নাটা শুরু করে ফেলি। লাউ ডাঁটা দিয়ে চচ্চড়ি করতে যেগুলো লাগবে আমি খুব কম আনাজে নিয়ে নিয়েছি। বেগুন আমাদের গাছেরই, আর লাউ ডাঁটা, কুমড়ো, আর আছে আলু। আলুর সাইজগুলো ঠিক এরকম হবে। তো আর তারপরে পেঁয়াজ আছে, রসুন আছে, একটু সর্ষে বাটা দিয়ে, এটাই হচ্ছে মেন যে সর্ষে বাটা দিয়ে করব। আর এখানে মাছের তেল আছে। তো চলো স্টার্ট করা যায়। তেলের মধ্যে আগে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, আস্তে আস্তে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো। তো পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে তেল মোটাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ সবজিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার একটু হাই ফ্লেমে রেখে দেবো যাতে সবজিগুলো তাড়াতাড়ি ভাজা ভাজা মতন হয়ে যায়। তো ভাজা ভাজা হয়ে গেছে, এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন স্বাদ মতন দিয়ে নেব। আর তোমরা যদি কাঁচা লঙ্কাও দিতে চাও তো কাঁচা লঙ্কা দিতে পারো, শুকনো লঙ্কাও দিতে পারো, কিন্তু আমি যেহেতু